রাজধানীর বাজারে শীতকালীন সবজির বিপুল সমারোহ। যোগান বাড়ায় প্রায় সব রকম সবজির দামই নাগালে রয়েছে। কমেছে নতুন পুরনো সব রকম পেঁয়াজের দরও, তাই কিছুটা স্বস্তিতে ক্রেতারা। এদিকে মাছের বাজার এখনও রয়েছে অপরিবর্তিত। চাষের জাতের সরবরাহ বেশি থাকলেও নদীর মাছ ধরা পড়ছে কম। শীতকালের তুলনায় দাম আশানুরূপ কমেনি। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। গত কয়েক সপ্তাহ ধরে কাঁচা বাজারের অন্যতম মাথা ব্যথার নাম ছিল পেঁয়াজ। কোনো কিছুতেই যেন কিছু হচ্ছিল না। অবশেষে সেই ঝাঁজ কমে এসেছে। রাজধানীর বাজারে মুড়ি কাটার সরবরাহ বেড়েছে। বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে। হালি পেঁয়াজও মিলছে ১০০ টাকাতেই। অথচ কয়েক সপ্তাহ আগে ১৫০ পর্যন্ত ছুঁয়েছিল দর। আমদানি জাতের সরবরাহ কম থাকলেও দাম বাড়তি নয়। নতুনটা ৬০ টাকা, পুরান ১১০ টাকা। নতুন পেঁয়াজের উৎপাদন বেশি, এই কারণে। শীতকালীন সবজির ভরা মৌসুম এখন। যোগানও ভালো, তাই কমের দিকে ফুলকপি, বাঁধাকপি, শিম, শালগম সহ প্রায় সব ধরনের সবজির দর। নতুন আলুর দাম এমনিতেই কম ছিল। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি আরও ১০ টাকা কমেছে। তবে বছরের শেষ সময়টা ছুটি আর ভ্রমণের, তাই বেচা বিক্রি বেশ কম। বর্তমানে সিম আছে ৪০ টাকা কেজি, ৪০-৩০ টাকা এরকম কেজি আছে। ফুলকপি আছে ২০-৩০ টাকা পিস। টমেটো আছে ৮০ টাকা, ১০০ টাকা কেজি। সম্পূর্ণ ব্যবসা কম আছে। টমেটো ছিল আপনার ২০০ টাকা কেজি পর্যন্ত। বেচা আগের থেকে কম আছে। কখন চাষ বেশি, মানে এখন বাজারে আসা লাগে কম মানুষের। আমি কিনলাম শসা, কিনলাম ১০০ টাকা কেজি। তারপরে ১ কেজি কিনলাম, মানে ১ কেজিও না, মানে ৬০০ গ্রাম ৪০ টাকা। মিষ্টি কুমড়া কোনো সময় আর কমে না, সবসময় একই দাম থাকে। এখন বড় মৌসুম, এখন তো একটু কম হওয়ার কথা, কিন্তু কম তো দেখি না। কয়েক সপ্তাহ ধরে অপরিবর্তিত আছে মাছের দর। নদীর মাছ ধরা পড়ছে কম, তাই বরাবরের মতো বেশিরভাগ ক্রেতাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে সেই চাষের মাছের স্বাদেই। এটি একটু হাই আর কি, তাও চাইতেছি কাস্টমার একটু সস্তায় দেওয়ার জন্য। মিনিমাম ১০ টাকা ১৫ টাকা কেজি প্রতি লাভ হইতেছে আমাদের। তাও বাজারে আপনার মোটামুটি কাস্টমার আছে, এতটা বেশি কিনি নাই আর কি আগের মতো। আর দেখুন মাল কম আসে, দাম একটু বড় মাছ দাম বেশি, ছোটো মাছের দাম কম। ৬৫০, এটা হলো ৭৫০। বর্তমানে আগে বেশি ১,১২০০ টাকা কেজি, তখন দাম একটু কম আছে। মাস দেড়েক পরই রমজান। ক্রেতাদের চাওয়া বাজার সরবরাহ এরকম ভরপুর থাকুক, দাম নাগালে থাকুক মধ্যবিত্ত আর সীমিত আয়ের মানুষের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। সবজির বাজার পরিস্থিতি জানতে আমরা যাচ্ছি লক্ষ্মীপুরে। সেখানে আছেন সহকর্মী আনিস কবির। আনিস, যোগান কেমন, দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? দেবাশিস, আসলে কিন্তু এখন মাছের কিন্তু বড় মৌসুম। সে বড় মৌসুম হিসেবে কিন্তু মাছের যে দাম পাওয়ার কথা রয়েছে সেটি কিন্তু এখনও কিন্তু মানুষ নাগালের বাইরে রয়েছেন বলে আমরা ক্রেতার সাথে কথা বলেছি। কারণ এখানে মাছ বর্তমানে সকল ধরনের মাছই পাওয়া যায়। সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে এবং দেশি বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে। সকল ধরনের মাছই আছে, তবে এখানে বর্তমানে যে মাছের যে পর্যাপ্ত দাম রয়েছে, ক্রেতারা বলছেন যে অতিরিক্ত দাম, যার একটি মাত্র কারণ হচ্ছে যে মাছের আমদানি রয়েছে, কিন্তু দামটি না কমার কারণে কিন্তু ক্রেতারা সেদিকে একটু হিমশিম খাচ্ছেন বলে তারা জানিয়েছেন। তবে মাছ যতই সামুদ্রিক যে মাছগুলো রয়েছে, যেমন ইলিশ মাছ রয়েছে, সেগুলো কিন্তু না একবারে না আসার কথা রয়েছে, কারণ সেগুলো আরও আকাশ ছোঁয়ার বাইরে রয়েছেন ক্রেতাদের। আর এদিকে যে বর্তমান যে স্থানীয়ভাবে যে মাছগুলো রয়েছে, যেমন রুই মাছ, তেলাপিয়া মাছ এবং ফাঙ্গাস মাছ, এগুলোর দাম কিন্তু সে এক তুলনামূলকভাবে 250 টাকার কেজি এবং 100-200 টাকার কেজি নিচে এই মাছ পাওয়া যাচ্ছে না। তবে ক্রেতারা বলছেন যে এই একটু যদি মাছের আরও কম দামে পাওয়া যেত তাহলে কিন্তু তারা স্বস্তি পেতে বলে তারা জানিয়েছেন। বিক্রেতারা যারা রয়েছেন তারা বলছেন যে মাছের আমদানি রয়েছে, কিন্তু যেখানে যে মাছের যে খামারগুলো রয়েছে সেই খামারিরা কিন্তু মাছের অতিরিক্ত দাম বাড়ার কারণেই কিন্তু সেই মাছগুলোর দাম তারা কিন্তু চাচ্ছে না বলে তারা জানিয়েছেন। কারণ এই যে মাছের যদি ক্রেতাদের পক্ষ থেকে যদি যে খামারি যদি মাছের তাদের যে মাছের যে খাদ্য রয়েছে, খাদ্যের দাম যদি কম পাওয়া যেত তাহলে কিন্তু সেই মাছগুলো কিন্তু আরও দাম কম পাওয়া যেত বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে মাছ কিন্তু পর্যাপ্ত রয়েছে, তবে মাছের দাম কিন্তু এক ধরনের স্বস্তিতে মাছ পাওয়া যাচ্ছে না বলে ক্রেতা বিক্রেতার মাঝে এক ধরনের স্বস্তি পাওয়া যাচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছে। দেবাশিস। আনিস, ধন্যবাদ যুক্ত হবার জন্য।